ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। সো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের মনে একটা প্রশ্ন কখনো না কখনো নিশ্চয়ই উঠেছে যে আমরা যে কন্টেন্টগুলো আপলোড দিচ্ছি সেগুলোর উপরে ভিউজ আসছে না। এর কারণ কি আমাদের ওয়াইটি স্টুডিওতে থাকা কোনো সেটিং, ওয়াইটি স্টুডিওর ভেতরে কি এমন কোনো গোপন সেটিং রয়েছে যেটা ইনেবল করে দিলে ভিডিওর উপরে ভিউজ আসে, যেটা আমাদের ইনেবল করার নেই? তো দেখুন, এটার জন্য আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেন, সার্চ করার পর অনেক ইউটিউবার আপনাদেরকে বিভিন্ন ধরনের সেটিংয়ের ব্যাপারে দেখায়। তার মধ্যে একটা সেটিং রয়েছে যেটা হলো, দেখুন বন্ধুরা, এই যে প্রোফাইলের লোগো রয়েছে, এই লোগোর ওপরে ট্যাপ দিয়ে এই যে পেন্সিলের অপশান রয়েছে এইখানে ট্যাপ দেবেন। তারপর নিচের দিকে লেখা আছে না হোম ট্যাব, এইখানে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর মোর সেটিংস লেখা রয়েছে, এইখানে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এইখানে যে তিনটে সেটিং রয়েছে না, এই তিনটে সেটিং অনেক ইউটিউবার বন্ধ করে রাখে, তারপরে এগুলো ইনেবল করায়, তারপরে এগুলো সেভ করে আপনাদেরকে দেখায় যে এই সেটিংগুলো যদি আপনারা করেছেন তাহলে আপনাদের ভিডিওর উপরে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। যদি কোনো ইউটিউবার আপনাকে এইরকম সেটিংয়ের ব্যাপারে দেখিয়েছে তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে সে যে সেটিংটার ব্যাপারে দেখাচ্ছে এটা কিন্তু আগে থেকে সে অফ করে রেখেছে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছে। কারণ আপনি যখনই এই জায়গায় আসবেন দেখবেন এই তিনটে সেটিং কিন্তু আপনার ইনেবল করা রয়েছে। যদি এই তিনটের মধ্যে কোনো কারণে আপনি ভুলবশত অফ করে দিয়েছেন তাহলেই কিন্তু অফ হবে, নইলে এটা কখনো অফ হবে না, এটা কিন্তু অনই থাকে। তো তাই এটা আপনি তিনটে অবশ্যই অন করে নেবেন, কারণ এই তিনটে অবশ্যই ভাইরাল সেটিং। যদি এই সেটিংগুলো অন না করা থাকে আপনার ভিডিও রিচ যাবে না, যদি অফ করা থাকে তাহলে এটা অন করে নিন, ঠিক আছে? এরপরে নিচে রয়েছে বন্ধুরা, নিচের দিকে একটু লক্ষ্য করুন, দেখুন আপনার যে কন্টেন্টগুলো এগুলো দেখুন যেগুলো 12 মাসের হয়ে যাবে সেগুলো কিন্তু আর সাজেস্ট করবে না যদি নিচেরটা চুজ করে রাখেন। আর যদি অল কন্টেন্ট চুজ করে রাখেন তাহলে 12 মাসের হয়ে গেলেও আপনার কন্টেন্ট সাজেস্ট হবে, রিচ যাবে, ভিউজ আসবে। তো আমি বলবো এটা অল চুজ করে রাখবেন, কারণ কখন কোন ভিডিও ভাইরাল হয় সেটা বলা মুশকিল, ঠিক আছে? তো এইখান থেকে ব্যাক করে দিচ্ছি। এবার বন্ধুরা চলে আসি যে অন্য কোনো সেটিং রয়েছে যেগুলো যদি আমরা ঠিক করি তাহলে আমাদের ভিডিওর ওপরে বেশি পরিমাণ ভিউজ আসবে। দেখুন বন্ধুরা, ইউটিউবের ওপরে এমন কোনো গোপন সেটিং নেই যেটা আপনি ঠিক করে দিলে আপনার ভিডিওর উপরে ভিউজ আসবে। তাহলে সবাই সেটিং ঠিক করে কিন্তু বড় বড় ইউটিউবার হয়ে যেত। আপনাকে বড় আর ভালো ইউটিউবার হতে হলে আপনাকে কঠিন পরিশ্রম করে আপনাকে ভালো কন্টেন্ট দিতে হবে, তারপরে সেই ভালো কন্টেন্টে ভিউজ আসবে, তারপর সেখানে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আসবে, মনিটাইজ হবে, আর্নিং হবে। এটাই একদম সত্যি কথা, কোনো ভাইটাল সেটিং নেই। হ্যাঁ, যে বেসিক সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো অবশ্যই আপনারা দেখে নিন, সেই সেটিংগুলো কী কী যেগুলো আপনারা যদি ঠিক না করে রাখেন তাহলে আপনাদের ভিডিওর উপরে ভিউজ আসবে না। সেই সেটিংগুলো হলো বন্ধুরা আপনাদের বেসিক যে সেটিংগুলো থাকে সেই সেটিংগুলো। আর ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজারে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি আমার যে কোনো একটা ওয়াইটি স্টুডিও এখানে ক্রোম ব্রাউজারে ওপেন করে নেব, ঠিক আছে? তো এইটা নেই, তো এখানে হয়তো রয়েছে, দেখছি আমার কোনটা রয়েছে, ঠিক আছে? তো এই চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটা আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? এবার দেখুন এটা আমি জুম করব, জুম করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংয়ে যে অপশান রয়েছে এখানে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা দেখুন ফার্স্ট যে সেটিংটা থাকবে এটা কি লেখা রয়েছে, ইন্ডিয়ান রুপিস, মানে আপনি টাকাটা কিসে দেখতে চান। যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারপরে আপনাকে ডলার দেখাবে, সেই ডলারটা আপনি ইন্ডিয়ান কারেন্সিতে দেখতে চান না আমেরিকান কারেন্সিতে দেখতে চান। তো আমি ইন্ডিয়ান কারেন্সি করে রেখেছি, মানে এটা আমাকে টাকায় দেখাবে, ঠিক আছে? তো এটা আমি ইন্ডিয়ান কারেন্সি করে রেখেছি। এরপরে চ্যানেল সেটিংয়ে ক্লিক করবেন। চ্যানেল সেটিংয়ে ক্লিক করার পর বেসিক ইনফরমেশান, তারপরে দেখতে পারবেন কান্ট্রি চুজ, যে আপনি কোন কান্ট্রি চুজ করে রেখেছেন। আপনি ইন্ডিয়ার ভেতরে থাকেন আর আপনি বাংলাদেশ চুজ করে রেখেছেন তাহলে আপনার ভিডিওর রিচ ইমপ্রেশন পড়ে যাবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর যদি আপনি বাংলাদেশে থেকে ইন্ডিয়া চুজ করে রেখেছেন আপনার সাথে সেম জিনিস হবে। তাই আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটাই আপনাকে চুজ করতে হবে। দেখুন আমি এখানে ইন্ডিয়াতে থাকি, তাই এখানে আমি ইন্ডিয়া এখানে চুজ করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ চুজ করে নেবেন। এরপরে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এই যে মিডিলে যে অপশানটা রয়েছে এইটা চুজ করে দেবেন। এই সেটিংটা কি রয়েছে, আপনি যে কন্টেন্টটা চুজ করছেন বা কন্টেন্টটা বানাচ্ছেন সেই কন্টেন্টটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য। তো অবশ্যই আমার কন্টেন্ট বড়দের জন্য, তাই আমি এটা নো ফর কিড করে রেখেছি। দেখুন এইটা ক্লিক করে রেখে দিয়েছি। এরপরে দেখতে পারবেন আপনার যে ক্রাইটেরিয়াগুলো ইলিজেবল, যেমন মোবাইল নাম্বার ভেরিফিকেশান, আইডি ভেরিফিকেশান, এই তিনটে গ্রিন রয়েছে কিনা। তো আমার তিনটে গ্রিন রয়েছে। এরপরে দেখুন আপলোড ডিফল্ট, আপলোড ডিফল্টে ক্লিক করলেই দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসের ভেতরেই যে সেটিংগুলো রয়েছে এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। এই সেটিংগুলো ঠিক করে দিলে আপনারা কোনো কিছু ঠিক করতে হবে না। যেমন রয়েছে সবার প্রথম দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা আপনাকে চুজ করতে হবে। এরপর রয়েছে আপনার চ্যানেল ক্যাটাগরি। চ্যানেল ক্যাটাগরি আপনি কী চুজ করে রেখেছেন সেটার উপরেও ডিপেন্ড করে অনেক কিছু। যেমন আপনি টেকনোলজির ভিডিও বানাচ্ছেন আর আপনি কমেডি চুজ করে রেখেছেন, বা আপনি গেমিং করছেন আপনি কমেডি চুজ করে রেখেছেন, সেক্ষেত্রে আপনার ভিডিও রিচ আর ইমপ্রেশন একদম যাবে না। তাই আপনাকে চ্যানেল ক্যাটাগরিটা ভালো মতো বাঁচতে হবে। যেমন আমি এখানে চ্যানেল ক্যাটাগরি চুজ করে রেখেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো এটা আমার চুজ রয়েছে, ঠিক আছে?
এরপরে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, যে ভিডিওটা আপনি বানাচ্ছেন সেটা কোন ল্যাঙ্গুয়েজে। আমি বাংলায় ভিডিও বানাচ্ছি, তাই আমি এখানে বেঙ্গলি ইন্ডিয়া চুজ করে রেখেছি। তারপরে রয়েছে এখানে ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এটা আপনি কিসে লিখছেন। তো আমি এটা অবশ্যই ইংলিশে লিখছি, আপনারাও ইংলিশ চুজ করবেন। তার মধ্যে কিছু বাংলা অবশ্যই থাকবে, কোনো সমস্যা নেই, এটাকে ইংলিশ চুজ করে রাখবেন। এরপরে এখানে আর কোনো সেটিং নেই, এগুলো জাস্ট নর্মাল সেটিংস হিসেবে থাকবে, এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে বন্ধুরা। এখানে আর কোনো বেসিক সেটিং নেই যেগুলো আপনাকে ঠিক করতে হবে। এবার আপনাদের মধ্যে অনেকেই বলবে, দাদা আমি ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছি, আমার যে বেসিক সেটিংগুলো এগুলো সব কম বেশি ঠিক রয়েছে, তবুও কিন্তু আমার ভিডিওর উপরে ভিউজ আসছে না। যদি বন্ধুরা আপনার সাথে এই রকম হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে। বিনা কন্টেন্ট ইমপ্রুভ করে আপনার কখনো ভিডিওতে ভিউজ আসবে না। তো দেখুন, আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন সেইগুলো আপনার এই মুহূর্তে ভাইরাল হচ্ছে না, কিন্তু কখন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনি সেটা নিজেও বুঝতে পারবেন না। একটা চ্যানেলকে আমি ফলো করে রেখেছিলাম, যেই চ্যানেলটা সব প্রথম ফেসবুক টিপস দিত। 1-2 বছর ফেসবুক টিপস দেওয়ার পর চ্যানেলটার উপরে 500-600 নর্মাল ভিউজ আসতো, তারপর এরকম 1000-2000 এরকম ভিউজ আসতো। তারপর ওই চ্যানেলটা ফেসবুক টিপস ছেড়ে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে ভিডিও বানানো শুরু করলো, মানে টেলিগ্রাম মাইনিং বটের ব্যাপারে ভিডিও বানানো শুরু করলো। তারপরে ওই চ্যানেলটায় এই সময় ভিউজ আসে 54,000, 57,000, 1 লাখ এই রকম ভিউজ আসে। তাহলে বুঝতে পারছেন যে চ্যানেল ক্যাটাগরি চেঞ্জ করার সাথে সাথে ভিউজও কিন্তু আপ হয়ে গেল। সেম চ্যানেল জাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়েছে। তো আপনিও এইরকম একটু আধটু ক্যাটাগরি পাল্টে দেখতে পারেন, যে আপনার চ্যানেলে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন ধরে কাজ করছেন, 6 মাস 7 মাস হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই করতে পারেন, ক্যাটাগরিটা একটু পাল্টে দেখতে পারেন। বাদ বাকি যদি আপনি দেখছেন যে আপনার ক্যাটাগরির ওপরে যে ভিউজগুলো আসছে সেগুলো 1000-এর ওপরে চলে আসছে, তাহলে একটু ওয়েট করে যান, আপনার চ্যানেল অবশ্যই গ্রো করে যাবে, ঠিক আছে, ক্যাটাগরি চেঞ্জ করার দরকার নেই। এবার বন্ধুরা চলে আসি আপনাদের কিছু কমেন্টের ব্যাপারে। তো দেখুন, অডিয়েন্স কিন্তু অনেক রকম কমেন্ট করে, দেখুন নোটিফিকেশানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন। দেখুন অনেক রকম প্রশ্ন এখানে কিন্তু করে থাকে। তো দেখুন, এখানে যে প্রশ্ন আপনারা করবেন, আপনারা অবশ্যই সেইটা ভালো মতো করবেন, করলে আমরা কমেন্টটা বুঝতে পারবো, বুঝে আপনাদের মতে এরকম একটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। যদি আপনারা এরকমই সুন্দর একটা কমেন্ট করতে পারেন, তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারি যে আপনাদের কী অসুবিধাটা রয়েছে, আর সেটার উপরে আমি আবার আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারি, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে পারলাম। চ্যানেলে নতুন হলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও নিশ্চয়ই কমেন্ট করবেন। আর বন্ধুরা, আপনাদেরকে যে টিপগুলো বললাম এই টিপগুলো অবশ্যই কাজে লাগান, আপনারা হেল্প হবে। আর যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো ঠিক করলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে, আর কোনো এক্সট্রা সেটিং এখানে করার দরকার নেই। এই যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো ঠিক করলেই হয়ে যাবে। চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।